আমরা ফাংশনের হেডে করে প্যারামিটারকে পাস করে দিতে পারি, প্যারামিটারকে রিটার্ন টাইপের মাধ্যমে পাঠাই দিতে পারি। আজকের ভিডিওতে আমরা প্যারামিটারে আরো কিছু ভেরিয়েশন রয়েছে, সেই ভেরিয়েশন সম্পর্কে পড়াশোনা করার চেষ্টা করব। আমি এই ফাংশনের ফোল্ডারে আরেকটি নতুন ফাইল ক্রিয়েট করেছি, নাম দিয়েছি অপশনাল প্যারামিটার, অর্থাৎ প্যারামিটারগুলো অপশনাল টাইপের হতে যাচ্ছে। তো সেগুলো সম্পর্কে পড়াশোনা করার চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি তানভীর ইমন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা টিপিক্যাল যেভাবে প্যারামিটারগুলোকে পাস করি সেটা হচ্ছে পজিশনাল প্যারামিটার। এই প্যারামিটারের নাম হচ্ছে পজিশনাল প্যারামিটার, অর্থাৎ আপনি যদি এখানে আরো প্যারামিটার দেন, ইন্ট, এজ, স্ট্রিং, লোকেশন, স্ট্রিং, ইউজার নেম, আরো প্যারামিটারকে আমরা পাস করেছি। এখানে দেখতে পাচ্ছেন আরো প্যারামিটার অ্যাড করার সাথে সাথেই এখানে আমরা এরর দেখতে পাচ্ছি। তো এখানে কি বলতেছে, 4 positional arguments expected by function but one found। তো 4 positional arguments, তো arguments মানে কি, arguments আর প্যারামিটারের মধ্যে পার্থক্য কি? আমরা যখন ফাংশনের বডিতে সেটাকে ইউজ করব, এগুলোকে ইউজ করব, তখন এটা হচ্ছে প্যারামিটার। আর যখন সেটাকে আমরা ফাংশনকে কল করে যখন পাস করে দিব সেটা হচ্ছে আর্গুমেন্টস। তো এই প্যারামিটার নাম হচ্ছে পজিশনাল প্যারামিটার। তো এখন দেখতে পাচ্ছেন আমরা যে অর্ডার ফলো করে এই প্যারামিটারগুলোকে পাস করেছি, সেই অর্ডার ফলো করে আমাদেরকে এই আর্গুমেন্টস গুলো পাস করে দিতে হবে, রাইট? এখন আপনি চাইলে আগে কিন্তু ইউজার নেম দিতে পারবেন না, আপনি চাইলে আগে এজ দিতে পারবেন না। যে অর্ডার ফলো করেছেন সেই অর্ডারে আমাদেরকে এটাকে পাস করে দিতে হবে। তো এখন আমরা ধরেন পাস করে দিলাম ইন্ট এজ। এখন আমাকে চাই ইন্ট এজই পাস করে দিতে হবে, অর্থাৎ একটা ইন্ট ডাটা টাইপ পাস করে দিতে হবে। এরপরে আমাদের একটা স্ট্রিং পাস করে দিতে হবে, সেটা হচ্ছে লোকেশন। দেন আমরা স্ট্রিং ইউজার নেম ধরেন টেকনিয়াম সফট, রাইট? এখন আমাদের এরর চলে গেছে। এখন আমরা চাইলে এই প্যারামিটারগুলোকে অপশনাল করে দিতে পারি। দেখেন তো, আমরা যদি এখানে এগুলোকে উঠিয়ে দিই, এখানে এরর দিচ্ছে, অর্থাৎ সে চাচ্ছে 4 পজিশনাল আর্গুমেন্টস আর এক্সপেক্টেড। এখন আমাদের কাজের ক্ষেত্রে হয়তো সবগুলো প্যারামিটার অপশনাল রাখতে হইতে পারে, অর্থাৎ প্যারামিটার পাস ঠিকই করব, কিন্তু ব্যবহার না হইতে পারে, পরবর্তীতে ব্যবহার হইতে পারে, রাইট? আবার সবগুলো ব্যবহার হইতে পারে, কিছু ব্যবহার হইতে পারে, কিছু ব্যবহার নাও হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই প্যারামিটারগুলোকে অপশনাল প্যারামিটার হিসেবে পাস করে দিতে পারি। কিভাবে? সবগুলো প্যারামিটারকে আপনি যখন স্কোয়ার ব্রেকেট দ্বারা জুড়ে দিবেন, র‍্যাপ করে দিবেন, তখন সেটা হয়ে যাবে অপশনাল পজিশনাল প্যারামিটার। তো দেখতেই পাচ্ছেন যখনই আমি র‍্যাপ করে দিছি তখন এখানে আর কোনো এরর নাই। ফাংশনকে আপনি এখন চাইলে কল করতে পারবেন। এখন ডাটা পাস করলে আর্গুমেন্ট পাস করলেও পারেন, না করলেও রেখে দিতে পারে। তো এই প্যারামিটারের নাম হচ্ছে অপশনাল পজিশনাল প্যারামিটার। তো পজিশনাল প্যারামিটার মানে হচ্ছে আপনি যে অর্ডারে ফলো করে প্যারামিটারগুলো লিখেছেন, সেই অর্ডার ফলো করে আপনাকে ডাটা পাস করতে হতো। তো ঠিক তেমনি এই অর্ডার ফলো করে আপনাকে প্যারামিটারগুলোকে পাস করে দিতে হবে পজিশনাল হিসেবে। এখন আপনি চাইলে সেগুলোকে কোনো একটা এগুলাকে পাস করে দিতে পারেন। ধরেন আপনি চাইলে শুধুমাত্র মেসেজকে পাস করতে পারেন, রাইট? তো ধরেন আমি মেসেজকে পাস করে দিলাম, হাই দিস ইজ মি, দিস ইজ মি। এখান থেকে আমি হাইটা সরাই দিই, না হলে দুইবার হাই দেখাবে। হাই দিস ইজ মি, দিস ইজ মি। এখন এরপরে আপনাকে এজ পাস করে দিতে হবে, লোকেশন পাস করে দিতে হবে। এখন আপনি চাইলে এই যে এখন যে আর্গুমেন্টটা আমরা পাস করেছি, এটা কিন্তু এই মেসেজ প্যারামিটারের আর্গুমেন্টস। ইন্ট এজ যেটা পাস করবে, এরপরে যেটা পাস করবে সেটা হবে এজের আর্গুমেন্ট, রাইট? অর্থাৎ যে অর্ডার ফলো করে আমরা প্যারামিটারগুলোকে লিখেছি, সেই অর্ডার ফলো করে আমাদেরকে ডাটা পাস করতে হবে। একটা কোনোটা আগে কোনোটা পরে এটা দিতে পারবো না, কারণ এটার নামই হচ্ছে অপশনাল পজিশনাল প্যারামিটার, রাইট? এখন এখানে দেখতে পাচ্ছেন এরর আসছে। এররটা কেন আসছে সেটা আমি বলি। ধরেন এই যে আমরা কিন্তু এটাকে অপশনাল রেখেছি, রাইট? এখন আপনি তো অপশনাল রেখেছেন, কিন্তু প্রোগ্রামে তো এটা ব্যবহার হচ্ছে, রাইট? প্রোগ্রামে তো এটা অ্যাসাইন হচ্ছে। ধরেন আপনি এখানে ডাটা চাইলে পাঠাতে পারেন, না চাইলে এটাকে রেখে দিতে পারেন। তো যেটা রেখে দিচ্ছেন, যে ডাটাটা পাঠাচ্ছেন সেটা তো সে ব্যবহার করতেছে, আর যেটা পাঠাচ্ছেন না
তো সেটা তো সে কিভাবে ব্যবহার করবে, এটা তো কিছুই নাই। তো প্রোগ্রামে এটা কিন্তু একটা আনএক্সপেক্টেড এরর বা আনএক্সপেক্টেড ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্যই ডার্ট প্রোগ্রামে আপনাকে এইটাকে বাধ্যতামূলকভাবে নাল সেফটি ব্যবহার করতে হবে বাধ্যতামূলকভাবে। তো নাল সেফটি কিভাবে ব্যবহার করে, এই যে ডাটা টাইপের পাশেই শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলে সেটা নাল সেফটি হয়ে যায়। অর্থাৎ আপনি যদি ডাটাটা পাঠান তো ডাটাটা সেটা তো রিসিভ করবে, আর যদি না পাঠান একটা নাল ভ্যালু সে রিটার্ন করে দিবে, নাল ভ্যালু ব্যবহার করবে, এই নাল ভ্যালুটা ব্যবহার করবে। তো সবগুলোতে আমাদের ব্যবহার করতে হবে, যখনই আমরা অপশনাল প্যারামিটার ব্যবহার করব তখনই আমাদেরকে নাল সেফটি দিয়ে দিতে হবে। সবগুলোতে নাল সেফটি দিয়ে দিলাম। এখন আমরা আমরা স্ট্রিং ইন্টারপোলেশনের সবগুলো ব্যবহার করে দেখি তো কি কি ডাটা আসে। ইন্ট এইজ লোকেশন ইউজার নেম। এখন আমরা যদি রান করি তাহলে দেখতে পারবো হাই দিস ইজ মি, যেটা পাস করছি সেটাই আসছে 21, এই যে এইজ 21, তারপরে দুইটা নাল আসতেছে, কারণ আমরা দুইটাকে পাস করে নিই এই জন্য সে নাল আসতেছে। তো এটার নাম হচ্ছে অপশনাল পজিশনাল প্যারামিটার। রাইট, আমি নামটা সিমিলারিটি রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন অপশনাল পজিশনাল প্যারামিটার গেল। এখন এখানে আপনি তো সবগুলাই পজিশনাল রেখেছেন, তো কিছু আছে একদমই রিকোয়ার্ড, রাইট? তো যেগুলো রিকোয়ার্ড এগুলো এই পাশে লিখতে হবে। স্কোয়ার ব্র্যাকেটের বাইরে এই ফাংশনের হেডে করে আপনাকে এখানে লিখতে হবে। তো ধরেন আরো কিছু প্যারামিটার, ধরেন স্ট্রিং ফাদার্স, এই যে ভ্যারিয়েবল নেমে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না, ফাদার্স নেম কমা দিয়ে সেগুলোকে সেপারেট করতে পারবেন। তো যখনই আপনি পজিশনাল ব্যবহার করবেন তখন আপনাকে নাল সেফটি না দিলেও চলবে, কারণ পজিশনাল যেহেতু দিচ্ছেন তখন আপনাকে এটাকে তো পাস করতেই হবে, রাইট? আপনাকে এটাকে পাস করতে হবে। এখন এখানে আবার একটা এরর দেখতে পাচ্ছেন, কারণ আপনি যখনই এভাবে ব্যবহার করতেছেন, এটার নামই তো পজিশনাল প্যারামিটার। অপশনাল তো এগুলো, তো পুরোটা কিন্তু পজিশনাল প্যারামিটার। আপনি যে অর্ডারে প্যারামিটার পাস করবেন সেই অর্ডার ফলো করে আপনাকে আর্গুমেন্ট পাস করে দিতে হবে। এখন ফার্স্ট অর্ডার কি, একটা স্ট্রিং ফাদার্স নেম চাচ্ছে, রাইট? তো স্ট্রিং তো দিচ্ছি আমরা, যেহেতু যদি এটা মেসেজ, এখানে ফাদার্স নেম চাচ্ছে। তারপরে এই অপশনালের ভিতরে একটা স্ট্রিং চাচ্ছে, সেটা হচ্ছে মেসেজ। তো এখন আমরা পাস করে দিয়েছি সেকেন্ড নাম্বারে, সে কিন্তু একটা ইন্ট পাস করে দিয়েছি, এই জন্য সে এই যে বলতেছে কি আর্গুমেন্ট টাইপ ইন্ট ক্যান নট বি অ্যাসাইন্ড টু দ্য প্যারামিটার টাইপ অফ স্ট্রিং। তো এই গেল আমাদের অপশনাল পজিশনাল প্যারামিটার, নিজেরা নিজে আরো প্র্যাকটিস করবে। এরপরে আমরা চাইলে এই ফাংশনটাকে যদি আমি একটু কপি করি, ফাংশনটাকে কপি করলাম, কপি করে এখন আমরা এভাবে তো ডাইরেক্ট পজিশনাল প্যারামিটার, অর্থাৎ যে অর্ডার ফলো করে আমরা লিখেছি সেই অর্ডার ফলো করে আর্গুমেন্ট পাস করতে হয়। এখন আমাদের অনেক সময় সেই অর্ডার ফলো না করেও ডাটা পাস করা লাগতে পারে। যেমন ধরেন আমরা চাইলে আরেকভাবে প্যারামিটার পাস করে দিতে পারি, সেটা হচ্ছে এই কার্লি ব্রেসেস এর ভেতরে প্যারামিটার গুলোকে পাস করে দিতে পারি। কিভাবে? এভাবে আমরা পাস করে দিতে পারি। এখন এটার নাম কি? এই প্যারামিটার নাম হচ্ছে অপশনাল নেমড প্যারামিটার। তো এটা কিন্তু পজিশনাল না। কিভাবে পজিশনাল না, আমি যদি একটু অপশনাল নেমড প্যারামিটার কিভাবে পজিশনাল না, আপনি যখন এই ফাংশনটাকে কল করবেন, আমি যদি একটু ফাংশনটাকে কল করি, অপশনাল, কেন আসতেছে না? কোথায় গেল? ও, আমরা এই ব্র্যাকেটটা আমি ভুলে কেটে দিয়েছিলাম। অপশনাল নেমড প্যারামিটার। তো এখন একটাকে তো আমরা পজিশনাল রেখেছি, রাইট? এটাকে আমরা যদি উঠিয়ে দিই তাহলে বোঝার সুবিধার্থে এটাকে আমরা উঠিয়ে দিয়েছি। এখন আপনি চাইলে যে এখানে আপনি যখন এই অপশনাল নেমড প্যারামিটারকে কল করবেন, তখন আপনি যদি এটার ভিতরে কন্ট্রোল স্পেস দিয়ে সাজেশন চান, দেখতে পাচ্ছেন আমরা যে প্যারামিটারগুলোর নাম দিয়েছি সেই প্যারামিটারগুলো সুন্দর করে চাচ্ছে। এখন
আপনি যে অর্ডার ফলো করে প্যারামিটার গুলো লিখেছেন, সেই অর্ডার ফলো করেই যে পাঠাইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে ইউজার নেমকে আগে পাঠাইতে পারেন, রাইট? লেটস সে ইউজার নেমকে আগে পাঠাইতে পারেন তানভীর, তবে টাইপ কিন্তু সেম থাকতে হবে। স্ট্রিং এর জায়গায় আপনি ইন পাঠাইতে পারবেন না। ইউজার নেম পাঠাইলাম, এরপরে ধরেন এজ, ইউজার নেমের পরে ধরেন আমি এজ পাঠাবো, এজ পাঠাই দিলাম, এজ 21, এজ 21 পাঠাই দিলাম। এরপরে মেসেজ পাঠাবো, মেসেজ পাঠিয়ে দিব, মেসেজ পাঠিয়ে দিয়ে মেসেজ ধরুন পাঠিয়ে দিলাম, হাই দিস ইজ টেকনিয়াম সফট, টেকনিয়াম সফট। এখন এটার নাম নেমড প্যারামিটার, কারণ এই যে দেখতে পাচ্ছেন আমরা যে প্যারামিটার গুলোর নাম দিয়েছি ওই প্যারামিটার গুলো এখানে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কোন প্যারামিটারে আমরা কোন ডাটাটা পাস করতেছি সেটা কিন্তু আমরা এখান থেকেই জানি। তো পজিশনাল প্যারামিটার কিন্তু এটা আমরা জানি না। তো সেক্ষেত্রে আপনার কোড যদি রিডেবিলিটি বাড়াতে চান অবশ্যই এই অপশনাল নেমড প্যারামিটারটা ব্যবহার করতে পারেন। তবে অপশনাল নেম প্যারামিটার ব্যবহার করলেই করতে হবে যেমন কোনো বাধ্যবাধকতা নাই। তো গুড ডেভেলপার, ব্যাড ডেভেলপার এভাবেই ডিফাইন করা হয়, কে কত সুন্দরভাবে কোড লিখতে পারে, কার কোড যত সুন্দরভাবে রিডেবিলিটি হয়। তো অবশ্যই সবসময় বেস্ট প্র্যাকটিসটাই করবেন। তো এটা গেল অপশনাল নেমড প্যারামিটার, অর্থাৎ আমরা অপশনাল ভাবে নেমড প্যারামিটার আর নেম প্যারামিটারে আর্গুমেন্ট পাস করতে পারতেছি। এটা এরর দেখাচ্ছে, এটাকে আমরা যদি একটু কেটে দেই তখন প্রোগ্রামকে রান করতে সুবিধা হবে, প্রোগ্রামকে রান করতে সুবিধা হবে। তো এটা হচ্ছে অপশনাল নেম প্যারামিটার গেল। এখন এই অপশনাল নেম প্যারামিটারের মধ্যে আরেকটা ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে আমি যদি একটু কপি করে এটাকে নিয়ে নিই, কপি করার পরে অপশনাল নেম প্যারামিটার। এখন এই প্যারামিটার গুলোর মধ্যেও আপনি চাইলে একদম রিকোয়ার্ড করে দিতে পারেন। কিভাবে? ধরেন আমার ইউজার নেম একদম লাগবেই লাগবে, ইউজার নেম দিতে হবে, যদিও অপশনাল তাও আমার ইউজার নেমটা লাগবে। তো সেক্ষেত্রে আপনি রিকোয়ার্ড কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। এখন যদিও এটা অপশনাল বাট আপনাকে এটা পাস করে দিতে হবে। তবে পজিশনাল কিন্তু অপশনাল, রাইট? আপনি এই যে ইউজার নেমকে এখন আগেও দিতে পারেন, পরে দিতে পারেন, তবে এটাকে পাস করে দিতেই হবে, এটাকে পাস করে দিতেই হবে। এখন স্ট্রিং আপনি চাইলে এগুলোকে যে কোনো একটাকেও রিকোয়ার্ড করে দিতে পারেন, অর্থাৎ রিকোয়ার্ড কিওয়ার্ডের মাধ্যমে, যদিও সেটা অপশনাল নেমড প্যারামিটার, তো যখন আমরা রিকোয়ার্ড কিওয়ার্ড ব্যবহার করব তখন এই আর্গুমেন্টটাকে এই প্যারামিটারে পাস করে দিতে হবে। আশা করি এই প্যারামিটারটা বুঝতে পারছেন। তো এটার নাম আমি দিয়ে দিই অপশনাল নেমড প্যারামিটার, রিকোয়ার্ড প্যারামিটার, অপশনাল রিকোয়ার্ড প্যারামিটার, রিকোয়ার্ড নেম প্যারামিটার, অপশনাল রিকোয়ার্ড নেমড প্যারামিটার। তো আমরা কয় ধরনের প্যারামিটার আজকে শিখলাম? একটা হচ্ছে অপশনাল পজিশনাল প্যারামিটার, অপশনাল নেমড প্যারামিটার, অপশনাল রিকোয়ার্ড নেমড প্যারামিটার। তো এগুলাই মোটামুটি ডার্টের মধ্যে এগুলাই, এই প্যারামিটারগুলোই দেখা যায়। এভাবে আমরা চাইলে ডার্টের মধ্যে ডাটা পাস করতে পারি। তো এগুলো এগুলো সম্পর্কে আপনাদের একদম বিস্তর ধারণা থাকা উচিত। যখন আমরা ফ্লাটার ডেভেলপমেন্টে যাব এগুলো কিন্তু অনেক কাজে আসবে। তো আমি ডার্ট কিন্তু একদম খুঁটিনাটি আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি। তো ফ্লাটার যখন আমি স্টার্ট করব তখন এরকম খুঁটিনাটি শেখাবো না, কারণ আপনার ডার্ট শিখতেছেন তার মানে কি ফ্লাটার শিখেই ফেলেছে। ফ্লাটার ইজ অ্যাবাউট সব ডার্ট। ফ্লাটার মানে ডার্ট, ফ্লাটার মানে ডার্ট। তো যখন আমরা ফ্লাটার অ্যাপ ডেভেলপ করব তখন বুঝতে পারবেন এই যে এগুলা কেন এত ডিপলি পড়াশোনা করার চেষ্টা করতেছি। তো ফ্লাটার যখন উঠবো তখন আমরা ডিরেক্ট অ্যাপ বানানো দিয়েই শিখবো। ফ্লাটারে এরকম আমরা ডাইরেক্ট বেসিক থেকে শিখবো না, কারণ বেসিক আপনি এইখানেই শিখে ফেলতেছেন, ডার্ট প্রোগ্রামিং এ আপনি বেসিক শিখে ফেলতেছেন, তার তো কোনো দরকার নাই। তো এত সময় নষ্ট করার তো দরকার নাই। সময় আপনি নষ্ট করুন যেটা আপনার বেসিক কোর ফান্ডামেন্টালস, ওখানে আপনি সময় ব্যয় করেন। যেমন এই যে এগুলো শেখাতে আপনি সময় ব্যয় করেন, যত সময় বেশি ব্যয় করবেন শেখাতে তত আপনারই লাভ। তো এই ছিল ফাংশনের প্যারামিটারের ভিডিওতে, লেকচারে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, নিজের মতামতটা শেয়ার করবেন। আপনার মতামত আমার ভিডিওকে আরো উন্নত করতে সাহায্য করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।